কালকে সকালে চাল কুমড়ো বিউলির ডালের বড়ি দেওয়া হবে। সুমি মাকে হেল্প করছে। এরা দুপুরবেলা ভাত খায় না, চা খায়। নমস্কার অডিয়েন্স, আমি পূজা। আপনারা দেখছেন আমার ব্লগ চ্যানেল লিটল প্রিন্স পিনু। এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে চা বসিয়ে দিয়েছি। এখানে আমার মা ডাল পাচ্ছে বড়ি দেওয়া হবে বলে। এই ভিডিওটা হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ অথবা 11 তারিখের। এই সময় আমি খুব অসুস্থ ছিলাম, মানে কথা বলতে খুব অসুবিধা হচ্ছিল, সর্দি কাশি। এই পিনু চুল কেটে এসছে। হ্যাঁ, পিছনে দেখাচ্ছিল। আচ্ছা, সুমি মার সাথে বাজারে গেছিল, গিয়ে স্ট্রবেরি কিনে নিয়ে এসেছিল। স্ট্রবেরির গায়ে যে বীজ থাকে সেই বীজ থেকেও কিন্তু চারা বের করা যায়। এরকম খুব পাতলা করে কেটে নিতে হবে, নিয়ে এটা রৌদ্রে শুকোতে হবে। আমি সুমির কাছে দিচ্ছিলাম আর সুমি এগুলোকে কাগজের গায়ে সাজিয়ে সাজিয়ে রাখছিল একদম পাতলা করে। খুব বেশি মানে ডিপ করে কাটার প্রয়োজন নেই। এই দেখুন আমি কাটছি এরকমভাবে, বা এর থেকেও যদি আপনারা পাতলা করে কাটতে পারেন তাহলে আরও ভালো হয়। আমি স্ট্রবেরি কেটে দিয়েছি, সুমি এখানে সমস্ত সাজিয়ে রেখে দিয়েছে। এখন আমরা এগুলোকে ছাদে দেব, মানে রৌদ্রে দেব। সুমি নাকের ভেতর না দেখাবো না, নাকের ভেতরে অনেক ঘি রয়েছে। ফেলে দিয়ে প্লেটটার উপরে দিয়ে দিই, নাহলে ও হ্যাঁ দরজা। হ্যাঁ আচ্ছা, ওগুলো থাক, তুমি ওটা রৌদ্রে দাও। ওটা রাখো রাখো, বাদ দাও ওটা। ওটা এখানে না, এখানে না, এখানে না, ওটা রাখো, প্লেটের উপরে রাখো। ওইখানে নিয়ে চলো। হ্যাঁ, টানা রৌদ্র পাবে এখানে। হ্যাঁ, এখানে রাখো। হ্যাঁ না, প্লেটের উপরে থাক। রোদে দিবি, তা দে, রোদে দিয়ে দে। প্লেটটা নিয়ে নাও, চল চল। হ্যাঁ, এখানে একটা কুমড়ো ছিল, গাছটা শুকিয়ে গেছে। আমরা সেই হসপিটালে দৌড়াদৌড়ি করতে গিয়ে আর জল দিতে পারিনি কদিন। কুমড়োটা কেটে নেওয়া হয়েছে। আর তার আগে একটা কুমড়ো তুলেছিলাম, এগুলো কুমড়োর বীজ এখানে শুকোতে দেওয়া হয়েছে, মানে শুকনো হয়নি ভালো করে। না, আরো শুকনো হবে। চলো নিচে চলো। চলো চলো চলো। এই যে কাপে দেখছেন, এখানে আমার মা কাড়া বানিয়ে দিয়েছিল বাসক পাতা, গোলমরিচ, আদা আর তাল মিশ্রি দিয়ে। সেই সময় আমি খুব অসুস্থ ছিলাম, সর্দি কাশি, গলায় ব্যথা, কথা বলতাম, মানে খুব অসুবিধা হতো কথা বলতে। সুমি শুধু এগ হোয়াইট খেতে ভালোবাসে, ডিমের কুসুম খেতে ভালোবাসে না, তাই তো? এটা বাবা খায়। এটা বাবা খায়, তুই খাস না? আমি শুধু এগ হোয়াইট খেতাম। তুমি শুধু এগ হোয়াইট খেতে ভালোবাসো? হ্যাঁ। সুমি ফুলকপি খেতে ভালোবাসে, সুমির জন্য ফুলকপি রান্না হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পালং শাক তোলো সাইড থেকে, মূলো শাক তোলো, বের করে ঠিক আছে, তলা থেকে হিট ফেলে দিল হয়। এই ছোট গাছ থেকে সিম তুললে মা? আমাদের ছোট গাছের সিম, বীজগুলো পরে বসিয়েছি বলে গাছগুলো ছোট আছে, কিন্তু ছোট গাছেই সিম হয়েছে। এটাই তো দেখা। হ্যাঁ, এত ছোট গাছে সিম হয়েছে। ফ্রিজে কিছু আছে আগের সিম, ঠিক আছে, ওইগুলো নিয়ে নেবে। এগুলো কি সব এই গাছ থেকে বেরোবে? না না, ওখান থেকে কিছু নিয়েছে। ওখানে তো অত বড় কিছু রয়েছে গাছে। গাছ যেমন, তো গাছ হিসেবে ফল কিন্তু বড় হয়েছে, তাই না বলো? এই ছোট সাইজের গাছে এই সাইজের সিম হয়েছে। কোথায় গেল? এর থেকে আর কি সাইজ চাই তোমার? হ্যাঁ,
এখানে কিছু পালং শাক আছে, তো এগুলো অনেক পরে দিয়েছিলাম, এগুলো অনেক ছোট ছোট আছে। আমাদের ছাদ বাগানের পালং শাকের ক্ষেত। এর আগে যেগুলো দেখলেন সেগুলো একটু পরে বসানো হয়েছিল, ওগুলো ছোট, এগুলো আগে বসানো হয়েছিল, এগুলো অনেকটা বড়। ঝুলে গেছে, হ্যাঁ, পোকাও লেগেছে, বিষ স্প্রে করতে হবে। তো সে এই কদিন যে দৌড়াদৌড়ি গেল, আর এখন তো আমি নিজেই অসুস্থ, আর কখন করব। হুম, ডাল কেটে কেটে এরকম পাতা খাওয়া আরম্ভ করলে আর অন্য স্বাদ পাবা না তুমি রান্নায়। না, রান্না এটা খালি পেটেও কিন্তু খাওয়া যায়, এর খালি পেটে খেলে এর অনেক উপকার। হ্যাঁ, সাদা পোকা লাগছে, ইয়ে করো, স্প্রে করো একটুখানি। হ্যাঁ করবো, আমি একটু সুস্থ হয়নি কদিন। হ্যাঁ মা, কি বলছো তুমি? পালং শাকের একদিন গ্রিন চিলি করো। হ্যাঁ করবো। হ্যাঁ, পালং শাক, ধনেপাতা, পুদিনা পাতা, লেবু। না রে, আমার ঠান্ডা লেগে গেছে, অরেঞ্জ খেলে আরো ঠান্ডা লেগে যাবে। তোর তো ঠান্ডার মধ্যে তুই খাচ্ছিস, তোর ঠান্ডাটা ছাড়বে কোথা থেকে? গাছ বলছে যে আমি দেবো, এভাবেই হোক দেবো। হ্যাঁ, এখানে দেখো এই ছোট, এর মধ্যে কিন্তু পোকা, দেখেছো কি? যাই হোক দেবো আমি। ওখানে একটা গাছের এই অবস্থা। হ্যাঁ, এই ফলের মধ্যে পোকা ঢুকে গেছে। আম ফল দেখে জায়গা। গাছ থাকলে ফল তো হবেই। এটা সাদা লঙ্কার গাছ, দেখেছো? এটা এটা আরে সাদা লঙ্কা না, লঙ্কা সাদা হয়ে যাচ্ছে। আরে হয়ে যাচ্ছে, ও হচ্ছে অনেক জাতের লঙ্কা হয়, ওটা ওই সাদা জাতের লঙ্কা। ওটা খেয়ে দেখো ঝাল আছে কিনা। ঝাল কমই হবে। ও তুমি বলছিলে কুল ঝাল আছে নাকি? কুল এরা হচ্ছে সেতি কোম্পানি। মানুষের যেরকম সেতি কোম্পানি সাদা হয়ে যায়। রোগ লেগে গেছে, দেখেছিস? হ্যাঁ, রোগ লেগে গেছে না? লঙ্কা গাছে রোগ আটকানো যায় না। আমি না বাড়ি খানিকটা নিয়েছি, পাতা কুমড়ো ধরেছে, স্প্রে করলাম সেদিনটা। তো এই কোন সিমগুলো উঠেছে দেখাও মা। সিম মোটামুটি 2-3 দিন বাদে বাদে বেশ ভালো সিম ওঠে। এখান থেকে কয়েকদিন আগে তুললাম, ওই যে ডাল ভেজিয়েছে না, বড় ডেস্কি, 1 ডেস্কি উঠেছিল। অনেকবার ও গাছ আর হবে না। কালকে সকালে আমরা বড়ি দেব। এখানে চাল কুমড়ো করানো হচ্ছে, সুমি মাকে হেল্প করছে, আমি অসুস্থ তাই হেল্প করতে পারছি না। আচ্ছা, হাতে লেগে যাবে কিন্তু, তুই না পারলে রেখে দে, ঠিক আছে? বেরিয়েছে। আস্তে আটা দিয়ে আসি। হুম, হ্যাঁ উপরে গেছে। হ্যাঁ জানি। আমি বললাম ভাত খেতে, হলে ভাত খাবে না, চা খাবে। ওই দিন শুভঙ্করের একটু বন্ধু এসেছিল, ভালো নাম অভিজিৎ পল, ডাক নাম লারা, আমরা সবাই লারাদা বলেই ডাকি। আমি বললাম ভাত খাও, দুপুরে রান্না বান্না হয়ে গেছে। বললো না ভাত খাবো না, শুধু একটু চা করে দে। তো আমি চা নিয়েই যাচ্ছিলাম। এটা তো এখানে আমাদের এখানে হয় না। মানে প্রথমে বলেছে হ্যাঁ হয়, পরে যখন বলেছে যে এটা এখান থেকে এইটা কেন পাচ্ছি না, আমার ডাক্তার বলছে যে এই জিনিসটা দরকার, এই রিপোর্টে দরকার। বলছি না দাদা ওটা। এরা দুপুরবেলা ভাত খায় না, চা খায়। আরে আমাদের টাইমটা এরকমই ছিল, দুপুরে তুমি তো কি আর জানো। কি লারাদা নাকি শুনলাম ওখান থেকে কাউকে দেখতে গিয়ে পড়ে যাচ্ছিল নাকি? এখনো আছে গাছটা, ওই গাছটা ওইটাই ওইটাই, ও মরেও না যায়ও না ভাই, ওখানে এরকম ভাবে ওটাতে ভাম্বিয়ার করে অ্যাটাক করে না বল। ও ছিল যে এখানে, তুই যে টেস্টটা খেয়েছিলি সেটা এখানে। এটা 1 ডিশ কি হলো, তাই না? আরেকটা হয়ে, আরেক ডিশ হয়ে গেছে। দোকানে হয়ে গেছে, আবার এই রাখা। ও
না এরকম ডেস্কি তো দুটো ভিজিয়েছিলে না? একটা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তাই তো ডাল বাটা হয়ে গেছে তো। মিক্সারে সময় লাগে না। আর কুমড়ো কি ছাদে রেখেছো? ভালো হয়েছে। এগুলো বিউলির ডাল, বিউলির ডালের বড়ি দেওয়া হবে। বাজারে যে বিউলির ডালের বড়িগুলো কিনতে পাওয়া যায় সেগুলো শুধু বিউলির ডালের বড়ি, কিন্তু আমরা যে বিউলির ডালের বড়ি দেবো এটাতে শুধু বিউলির ডাল থাকবে না, বিউলির ডাল পাকা চাল কুমড়ো একসঙ্গে বেটে মেখে তারপরে বড়ি দেওয়া হয়। মা সকাল 5:30টার সময় ঘুম থেকে উঠেছে। চাল কুমড়ো বিকেলে করানো ছিল আর ডাল রাতে মিক্সিতে বেটে রেখেছিল। বড়ি দেওয়ার সময় চাল কুমড়ো আর ডাল একসাথে বাটতে হয়, সেটা পুরোটাই মা শিলে বেটেছে। এটা কি কালো জিরে দিয়েছো? কালো জিরে একটু জিরে মরি করে দিস আচ্ছা, বাবু। আজকে আমার মা বড়ি দিচ্ছে 1.5 কেজি বিউলির ডাল আর মিডিয়াম সাইজের একটা পাকা চাল কুমড়ো নিয়ে এসেছিলো বাড়ি থেকে, তো সেই কুমড়ো আর ডালের বড়ি দেওয়া হচ্ছে। এখান থেকে 10 বছর আগের গল্প আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তখন 8 কিলো 9 কিলো এরকম বিউলির ডালের বড়ি দেওয়া হতো। আর ডাল ভেজানোর আগে আমরা সবাই একটু ভয়ে ভয়ে থাকতাম, যদি কালকে রৌদ্র না বেরোয় তাহলে বড়ি সব নষ্ট হয়ে যাবে। শীতকাল না, কখন রৌদ্র কখন মেঘলা এর তো কোনো ঠিক থাকে না। আর সেই সময় আমরা ডাল সব শিলে বাটতাম, তখন গ্রামের দিকে মিক্সার মেশিনের এত প্রচলন ছিল না। এই যে 7 কেজি 8 কেজি ডালের কথা বললাম, এটা কিন্তু কোনো একটা ফ্যামিলির ছিল না, আমাদের ছিল, কাকিমাদের ছিল, জেঠিমাদের ছিল। দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে রাত 10টা 10:30 পর্যন্ত আমরা বড়ির তোড়জোড় নিয়েই ব্যস্ত থাকতাম। আবার পরের দিন সকাল 5টা 5:30টার মধ্যে উঠে পড়তাম, এত ডালের বড়ি দিতে হবে। পুরো উঠোন জুড়ে বড়ি দেওয়া হতো, খুব ভালো লাগতো। মানে এখন সেই দিনগুলো খুব মিস করি। আর এই যে দেখলেন আমার মা ডাল ফাটাচ্ছে, এই ফাটানোটাই কিন্তু আসল, এতেই মানে বড়ির স্বাদ ভালো হয় বা তাড়াতাড়ি সিদ্ধ হয়। ও তাহলে তো হয়ে এসছে তো। এখন তো সবাই খোলা ছাড়ানো বিউলির ডালের বড়ি দেয়, কিন্তু আমাদের গ্রামের দিকে বাড়িতে চাষ করা বিউলির ডাল দিয়ে বড়ি দেওয়া হতো। আমরা জাঁতা দিয়ে সেই বিউলির ডালের খোলা ছাড়াতাম, তখন ওগুলো পরিশ্রমের কাজ মনে হতো, কিন্তু এখন সেই দিনগুলো খুব মিস করি। বিউলির ডালের সঙ্গে শুধু চাল কুমড়ো বাটা মিশিয়েই যে বড়ি দেওয়া হয় সেটা কিন্তু নয়, আমাদের গ্রামের দিকে বিউলির ডালের সঙ্গে ওলকপি বাটা বা মানকচু বাটা মিশিয়েও বড়ি দেওয়া হয়, সেগুলোও বেশ ভালো লাগে। এখানে তো সবাই দেখি শুক্তো বা নিরামিষ তরকারিতে বড়ি ব্যবহার করে, কিন্তু আমাদের ওদিকে মাছের তরকারিতে বড়ি দেয়, বেশ ভালো লাগে। আপনারাও একবার মাছের তরকারিতে বড়ি দিয়ে রান্না করে দেখবেন, যারা মাছের তরকারিতে বড়ি খাননি তাদেরকে বললাম। এইসব করতে গেলে লোক লাগে, একা একা হয় না। হুম হুম। কি সুমি? কালকে বলছিলে বুড়ি যেতে কি দেখতে? বুড়ি যেতে বুড়ি না, একটা বড়ি। বুড়ি বুড়ি বলছিল বলে ক্রিম করছে নাকি মাকে তুমি মাখবে ক্রিম, এরকম তো ক্রিম মাকে। হ্যাঁ কালকে বলছিলি না, সারা ছেড়ে দাও সারা দাও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লিটল প্রিন্স পিনু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কথা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন।